ওকে। আহ সবাইকে শুভ সন্ধ্যা। সকলে কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু চ্যাটের মধ্যে জানান। ওকে, ঠিক আছে। আমরা আহ, আর দীর্ঘায়িত না করি, আমাদের ক্লাসের যে মূল টপিকটা আছে আমরা সরাসরি সেই ক্লাসের টপিকে প্রবেশ করি। আমরা রোবোটিক্স ক্যাম্প 2023-এর আজকে স্টেজ 1 এর 4 নম্বর ক্লাসে প্রবেশ করেছি। তো আপনারা যারা এখানে স্টুডেন্ট আছেন, প্রত্যেকে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস সম্পন্ন করেছেন, এবং আশা করি এটার যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সবগুলো আপনারা জমা দিয়েছেন। তো আমরা এই চতুর্থ ক্লাসের যে মূল টপিকটা আছে সেটা হার্ডওয়্যার প্রোগ্রামিং এবং ডায়াগ্রাম ড্রয়িং, সেটা নিয়ে আলোচনা করব। হার্ডওয়্যার প্রোগ্রামিং বলতে আমরা মূলত শুধুমাত্র সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকবো সেটা না, আমরা কিন্তু প্রথমে হার্ডওয়্যারে কাজ করব। হার্ডওয়্যারের কাজকর্মগুলো ভালো মতো শেখার পরবর্তীতে সেগুলোকে প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের নিজেদের মনের মতো করে চালাতে পারবো, সেখানে আমরা কিভাবে নিজেদের ইন্টেলিজেন্স আছে সেটা প্রয়োগ করতে পারবো সেটা সম্বন্ধে জানবো। এটার সাথে সাথে আমাদের দরকার হয় ডায়াগ্রাম ড্রয়িং। ডায়াগ্রাম ড্রয়িং বলতে সেটাই যেটা হচ্ছে আমরা কোনো একটা হার্ডওয়্যার, সেটা বিভিন্ন রকমের সার্কিট হোক বা মডিউল হোক, সেটা একটা অপরটার সাথে জুড়ে দেওয়ার যে ফরম্যাটটা আছে, কোন কোন পিনের সাথে বা কোন কোন পোর্টের সাথে কোন কোন পোর্টের কানেকশন হবে, সেটা নিয়ে মূলত ডায়াগ্রাম ড্রয়িংটা হয়। ডায়াগ্রাম ড্রয়িং এবং সার্কিট ডায়াগ্রাম একটু পার্থক্য আছে। আমরা শুধুমাত্র ব্লক ডায়াগ্রামটা ড্রয়িংটা শিখবো। সার্কিট ডায়াগ্রামের ব্যাপারে যেটা আছে সেটা আমরা পরের স্টেজে খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। বিশেষ করে সেখানে পজিটিভ নেগেটিভ এর যে বিষয়গুলো আছে, তারপরে ভোল্টেজ রেগুলেশনের যে বিষয়গুলো আছে, হয়তোবা প্রথমের দিকে বা এই স্টেজের মধ্যে যারা আছেন, যারা একদম বিজ্ঞানের লেভেলের আছেন, তাদের হয়তোবা জিনিসগুলো বুঝতে কষ্ট হয় বলে আমরা শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম ড্রয়িংটা শিখবো। এর পরবর্তীতে যখন আমরা একটু ম্যাচিউর হবো তখন চেষ্টা করবো যে কি পিন ডায়াগ্রাম সরাসরি পিন নিয়ে যেগুলো কাজ করা হয় সেগুলো নিয়ে কাজ করার জন্য। তো হার্ডওয়্যার প্রোগ্রামিং এর ক্লাসে প্রবেশ করার পূর্বে আমরা আহ প্রথম থেকে একটু রিভিউ দিয়ে আসি। প্রথম ক্লাস থেকে একটু রিভিউ দিয়ে আসি, সেটা হচ্ছে আমরা প্রথম ক্লাসের মধ্যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিম অফ অটোমেটিক সিস্টেম। এটা নিয়ে আমরা প্রথম ক্লাসে ফান্ডামেন্টাল থিম অফ অটোমেটিক সিস্টেম এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো যেখানে আমরা ইনপুট প্রসেস এবং আউটপুট সম্বন্ধে জেনেছিলাম। এখানে ইনপুটের মধ্যে ইনপুট বলতে আমরা সেটাকে বোঝাচ্ছিলাম বিভিন্ন প্রকারের যে সেন্সর গুলো আছে সেগুলো আমরা ইনপুট হিসেবে নিয়েছিলাম। এরপরে ছিল হচ্ছে প্রসেসর, যেখানে বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার গুলো থাকে, বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট ডিভাইস গুলো থাকতো, এবং আউটপুটের মধ্যে যে লোড গুলো আছে বা যে অ্যাপ্লায়েন্স গুলো আছে সেগুলো পরিচালনার জন্য আমরা আউটপুট গুলোকে চালাতাম। এক কথায় ইনপুট বিভিন্ন সেন্সর থেকে যে সিগন্যাল গুলো আসতো সেগুলো প্রসেসরের মধ্যে প্রসেসিং হবে, এবং সেই আউটপুটের বিভিন্ন ডিভাইস যেগুলো আছে সেগুলোকে পরিচালনা করবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিম অফ অটোমেটিক সিস্টেম। এটা নিয়ে আমরা একদম প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, এবং কিছু ইনপুট ডিভাইস নিয়েও আলোচনা করেছিলাম। তার মধ্যে টেম্পারেচার সেন্সর ছিল, মোশন সেন্সর, লাইট সেন্সর, ফায়ার বা ফ্লেম সেন্সর, ওয়াটার সেন্সর, অবস্টাকল সেন্সর, এগুলো ছিল। আরো কিছু কিছু সেন্সর থাকতে পারে বা কিছু সেন্সর অতিরিক্ত এখানে হয়তোবা আমি নিজেও যোগ করে দিয়েছি। যেহেতু আমাদের আশেপাশে অ্যাভেলেবল যে সেন্সর গুলো আছে সেগুলো নিয়ে মূলত কাজ। এছাড়া টেম্পারেচার সেন্সর নিয়ে যদি আমি একটু ডিসকাস করি, সেটা হচ্ছে তাপমাত্রা বুঝতে পারে, পরিবেশের তাপমাত্রা যেটা আছে সেটা বুঝতে পারে। মোশন সেন্সর হচ্ছে মানুষের উপস্থিতি বুঝতে পারে। লাইট সেন্সর, ডিপেন্ডিং রেজিস্টারও বলা হয় সেটাকে, সেটা হচ্ছে পরিবেশে আলো আছে নাকি নেই সেটা বুঝতে পারে। ফায়ার সেন্সর বা আগুনের সেন্সর, সেটা আগুনের উপস্থিতি টের পায়। এর পরবর্তীতে আছে হচ্ছে বিভিন্ন প্রকার ওয়াটার সেন্সরের কথা বলেছিলাম, যেটা হচ্ছে পানির উপস্থিতি শনাক্ত করতে পারে। এরপরে হচ্ছে অবস্টাকল সেন্সর। অবস্টাকল সেন্সর বলতে যেটা সামনে বাধা আছে নাকি নাই সেটা বুঝতে পারে। এটাকে অনেক জায়গায় আইআর প্রক্সিমিটি সেন্সর বলেও থাকে। এছাড়া ভাইব্রেশন সেন্সর, নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন ভাইব্রেশন সেন্সর হচ্ছে যেটা আহ কম্পন বুঝতে পারে, সেটা ভূমির কম্পন হোক বা কোনো বস্তুর কম্পন হোক বা বডির কম্পন হোক, সে কম্পন বুঝতেই পারে। আউটপুট ডিভাইসের মধ্যে আমরা মোটর, ল্যাম্প, ফ্যান, বাজার, পাম্প এগুলা নিয়ে একটু আলোচনা করেছিলাম। মোটর হচ্ছে রোটেশনাল এনার্জি দেয়, মানে হচ্ছে একটা শ্যাফট থাকে, সেটাকে যদি আমরা মোটরকে যদি আমরা পাওয়ার দিই সেক্ষেত্রে ওর শ্যাফটটাকে ঘুরাই, ঘূর্ণন শক্তি আউটপুট হিসেবে দেয়। ল্যাম্পের মধ্যে আমরা বিভিন্ন প্রকার ল্যাম্প নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে আলো প্রদানকারী, সেটা স্বচ্ছ বা সাদা আলো হোক বা লাল কালারের হোক, নীল কালারের হোক, সুইচ। তো এরপরে হচ্ছে ফ্যান। ফ্যান হচ্ছে কি কাজটা করে, সে হচ্ছে বাতাস প্রদান করে আমাদেরকে। ওকে। তো বাজার
বাজারে কি কাজটা করে? বাজারটা হচ্ছে একটা শব্দ সংকেত তৈরি করে। মূলত শব্দ সংকেত তৈরি করে বাজার। এর পরবর্তীতে লাস্টে আসতেছে পাম্প। পাম্প হচ্ছে কি কাজটা করে? সে হচ্ছে তরল পদার্থ বা ফ্লুইড যেগুলো আছে, ফ্লুইড এক পাশ থেকে অন্য পাশে ট্রান্সফার করে। এখন ফ্লুইডের মধ্যে তো অনেক প্রকার ফ্লুইড আছে, তরল ফ্লুইড আছে, গ্যাসীয় ফ্লুইড আছে বা প্রবাহী যেগুলোর কথা বলি। এখন ওয়াটার পাম্প হচ্ছে পানি সঞ্চালন করে। আর অয়েল পাম্পে কি করে? অয়েল পাম্প হচ্ছে তেল সঞ্চালন করে। এয়ার পাম্পে কি করে? বাতাস সঞ্চালন করে। ফ্যান এবং এয়ার পাম্পের মধ্যে একটু পার্থক্য আছে। এয়ার পাম্পটা হচ্ছে কম্প্রেসড করে বাতাসটাকে সাপ্লাই করে, আর ফ্যান হচ্ছে কি নর্মালি রেগুলার যে বাতাস আছে সেটা এক জায়গা থেকে টোটালি সার্কুলেট করার জন্য, হয়তো বা বের করে দেওয়ার জন্য আমরা ইউজ করি, অথবা ঢুকানোর জন্য আমরা ইউজ করি। কিন্তু পাম্পটা হচ্ছে প্রেসারাইজড করে বের ঢুকানো হয় বা প্রেসারাইজড করে বের করা হয়। যেমন হচ্ছে আমরা ভূগর্ভস্থ থেকে যখন পানি টেনে নিয়ে আসি, সেটা হচ্ছে প্রেসার দিয়ে কিন্তু নিয়ে আসতেছি। তো এয়ার পাম্পটা হচ্ছে ঠিক একই রকম। তো যাই হোক, এগুলার আমরা ছবি সহ একটু দেখার চেষ্টা করেছিলাম। এর পরবর্তীতে যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে রোবোটিক্স এন্ড অটোমেশন প্রজেক্ট আইডিয়া জেনারেশন, এটার উপর আমরা ক্লাস করেছিলাম। সেখানে আমরা ডান পাশ এবং বাম পাশ মিলিয়ে আমরা কি করেছিলাম? আইডিয়া জেনারেট করেছিলাম। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই 10টি করে প্রজেক্টের আইডিয়া জমা দিয়েছেন। তো আহ এখানে আমরা মোশন সেন্সর আর ল্যাম্প দিয়ে আমি নিজে যেটা করেছিলাম আর কি, সেটা তার মধ্যে অটোমেটিক ইনডোর ল্যাম্প দিয়েছিলাম এবং নিচে একটা দেখেন কনসেপ্ট দিয়েছিলাম প্রত্যেকেই। জাস্ট আমরা এই 3 লাইন করে কি দিয়েছিলাম? অ্যাসাইনমেন্ট আকারে দিয়েছিলাম। এরকম করে আমরা কিন্তু 10টা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। আমি জাস্ট বিগত ক্লাসগুলোর একটু ওভারভিউ নিচ্ছি, আর কিছু ওভারভিউ দিচ্ছি। আহ তো যাই হোক, আমরা প্রায় 10টা মতো অ্যাসাইনমেন্ট আশা করি আপনারা সবাই জমা দিয়েছেন। তো আজকের ক্লাসে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিভিয়াস যে আমরা এখানে কনসেপ্ট দিয়েছিলাম, সেই প্রিভিয়াস কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা কিভাবে একটা প্রোগ্রামিং অ্যালগোরিদম বা প্রোগ্রামিং সাজাতে পারি। তো প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি লেখার জন্য তো আমরা কোনো রকমের সফটওয়্যার যে ইউজ করবো সেটা না, আমরা এটুকুই মনে করতেছি যে কি আমাদের হাতে আসলে কোনো রকমের সফটওয়্যার নেই। তো সেই অবস্থা থেকে আমরা কিভাবে প্রোগ্রামিং এর স্কেচিংটা করতে পারি। আমাদের এই স্টেজে প্রোগ্রামিংটা করার জন্য আমরা কোনো প্রকারের ডিজিটাল ডিভাইস ইউজ করব না। আমরা নিজেরাই আমাদের যে কনসেপ্ট গুলো আছে সেগুলাই আমরা খাতার মধ্যে নোট ডাউন করবো এবং সেখান থেকে আমরা একটা কোড লেখার চেষ্টা করব। তো এখন কোড লিখতে গেলে আমরা তো দেখা যাচ্ছে যে কি যারা এখানে বিভিন্ন কোডিং এনভায়রনমেন্ট সম্বন্ধে অভিজ্ঞতা রাখেন, তারা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম গুলো ইউজ করে থাকেন, আইডি ইউজ করে থাকেন, সফটওয়্যার ইউজ করে থাকেন। তো আমরা সফটওয়্যার ইউজের যে বিষয়টা আছে সেটা সেকেন্ড স্টেজে করি, সবসময় আমরা দ্বিতীয় স্টেজে করব। তো প্রথম স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে সেই যে লেখাগুলো আমরা যে কনসেপ্ট গুলো আমরা জেনারেট করেছি, সেই কনসেপ্ট গুলো যেমন হচ্ছে নিচে একটা কনসেপ্ট জেনারেট করেছি, এই কনসেপ্টটাকে আমরা যদি প্রোগ্রামিং এ লিখতে চাই কিভাবে লিখতে পারি আসলে, আমরা আসলে এখান থেকে একটু প্র্যাকটিস করা শুরু করব, যাতে করে আমরা সেকেন্ড স্টেজে যাওয়ার পরে প্রোগ্রামিংটা লিখতে যেন আমাদের হিমশিম খেতে না হয়। তো এইরকম কনসেপ্ট লেখার ফরম্যাটটাকে আমরা সুডোকোড বলে থাকি। তো আমরা আজকের ক্লাসে সুডোকোড লেখার ফরম্যাটটা সম্বন্ধে জানবো এবং আরডুইনোর যে এনভায়রনমেন্টটা আছে সেখানে যে একটা কোড লিখতে হয়, কোড লেখার ফরম্যাটটা সম্বন্ধে একটু অবগত হব। তো যাই হোক, আহ লেখার সময় আমরা এই কিছু বিষয় ক্লিয়ার করে রাখবো, একটু মনোযোগ দিন। এতক্ষণ পর্যন্ত আমাদের আগের ক্লাস সম্বন্ধে আলোচনা করেছিলাম, এখন আমরা মূল ক্লাসে আসি। তো আমরা প্রোগ্রামটা লেখার সময়, খাতার মধ্যে লেখার সময় ঠিক এভাবে লিখবো, যেমন হচ্ছে আমরা অবশ্যই কোনো না কোনো একটা সেন্সর নিয়েছি বা লোড নিয়েছি, এক বা একাধিক লোড নিতেও পারি, কিন্তু একাধিক সেন্সর কিন্তু আমরা নিই নি। আমাদের এই স্টেজের মধ্যে একাধিক সেন্সরের কাজ নেই। একাধিক সেন্সর মিলে যে একটা লোড চালাবে সেরকম কোনো কাজ নেই। তবে আমি একটু সামনে যাই, তারপরে বুঝতে পারবেন। কিন্তু কনসেপ্টটা লেখার সময় বা প্রোগ্রামের স্কেচিং করতে গিয়ে শুরু কোডটা লেখার সময় আমরা অবশ্যই এই জিনিসটা ফলো করব, যে আমি যে সেন্সরটা নিয়েছি সেখানে এই যে দেখতেছেন যে হলুদ কালারে যেটা দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি আপনারা যখন খাতার মধ্যে লিখবেন বা ডায়েরিতে লিখবেন তখন এখানে হলুদ কালার দেওয়ার কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র ক্লাসে বোঝার স্বার্থে এখানে হলুদ কালারটা দিয়েছি। তো এই হলুদ কালারের মধ্যে আপনি যেই সেন্সরটা নিয়েছেন সেটাই এখানে দিবেন। তো যে কোনো সেন্সর ডিজিটালি কি দেয়? হাই এবং লো, যেটাকে আমরা 0 বা 1 বলে, ডিজিটালি 1 বলে থাকি। তো এই সেন্সরটা যখন 1 দেয় তখন আপনারা আসলে কোন ডিভাইসটা চালিয়েছেন বা কোন ডিভাইসটা বন্ধ করছেন সেটা আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে হাই এবং লো লেখার ক্ষেত্রে যে ফরম্যাটটা আছে সেটা অবশ্যই কেস সেনসিটিভ ভাবে লিখতে হবে। কেস সেনসিটিভ বলতে এটাই বোঝাচ্ছি
যে সেটা বড় হাতের নাকি ছোট হাতের লেটার গুলো লেখার সময় আমাদের একটু ফলো করতে হবে। আপনারা চাইলে আমাদের এখানে যে স্লাইড গুলো থাকবে প্রত্যেকটা স্লাইড স্ক্রিনশট আকারে তুলতে পারেন, অথবা আমরা এটার যে পিডিএফটা আছে সেটা আপনাদেরকে অবশ্যই ড্রাইভের মধ্যে দিয়ে দিব, এবং ড্রাইভের লিঙ্কটা আজকে আরেকবার আমাদের গ্রুপের মধ্যে জানাই দিব যে এই ড্রাইভে আপনারা সবগুলা পাবেন। তো যাই হোক, আমরা একটু ফরওয়ার্ড হই। যেমন 10টা প্রজেক্ট আইডিয়ার যে প্রোগ্রামটা ছিল, 10টা প্রজেক্ট আইডিয়া যে আমরা জেনারেট করেছিলাম, তার মধ্যে সাপোজ আমি প্রজেক্ট 1 নাম্বার প্রজেক্টের আইডিয়া দিলাম। সাপোজ আপনারা হয়তো অন্য অনেকগুলো দিয়েছেন, আমি শুধুমাত্র কিছু স্যাম্পল দেখাচ্ছি। আপনারা আপনাদেরটা ধরে নেবেন, কিন্তু আমি যেহেতু 3টা দিয়েছি সেই 3টার কনসেপ্ট অনুযায়ী আমি একটু ব্রিফ করি। যে অটোমেটিক থিফ ডিটেক্টর, যেটার কনসেপ্ট দিয়েছিলাম ঠিক এরকম। অটোমেটিক থিফ ডিটেক্টরের যে সেন্সরটা ছিল সেটা হচ্ছে মোশন সেন্সর, আর আউটপুট ডিভাইসের ছিল হচ্ছে কি বাজার। আউটপুট আউটপুট ডিভাইসে আমাদের বাজার ছিল। তো এটার মূলত নামটা দিয়েছিলাম হচ্ছে অটোমেটিক থিফ ডিটেক্টর। ওকে, কিন্তু কনসেপ্ট যেটা দিয়েছিলাম দেখুন, ইফ মোশন সেন্সর হাই দেন বাজার হাই, এলস বাজার লো। তো মোশন সেন্সর হাই, হাই মানে কি ডিজিটালি ওয়ান সিগন্যাল প্রোভাইড করা। তো এটার যদি আমি প্রোগ্রামটা এখানে রাইট ডাউন করতে চাই, সেখানে এই যে দেখুন এখানে নিচে যে কনসেপ্টটা লেখা হয়েছে, এই কনসেপ্টটা হুবহুই আমরা প্রোগ্রাম আকারে লিখব। কিরকম? ইফ মোশন সেন্সর হাই, এটার বিপরীতে আমরা লিখবো হচ্ছে ইফ মোশন সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1। এটার মিনিং হচ্ছে যদি মোশন সেন্সর হাই হয়, বা ইফ মোশন সেন্সর ডাবল ইকুয়াল টু 1। এখানে ব্র্যাকেটের ব্যবহারটা আপনারা অবশ্যই দিবেন। এর পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট শুরু। সেকেন্ড ব্র্যাকেট শুরু করার পরবর্তীতে এটার ভিতরে মোশন সেন্সর যখন হাই হয় তখন যতগুলা ডিভাইস চলতেছিল বা যতগুলা ডিভাইস বন্ধ রাখা হয়েছিল সবগুলাই আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিব যখন মোশন সেন্সর হাই। তো মোশন সেন্সর যখন হাই বা মোশন সেন্সর যখন ওয়ান সিগন্যাল প্রোভাইড করে তখন বাজার হাই, তাই তো? তার মানে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো কি, বাজার হাই লিখবো, অথবা বাজার ওয়ান লিখবো, সমস্যা নেই, যে কোনো একটা লিখতে পারি। বাজার, আমি আপাতত বাজার হাই দিলাম, বাজার দিয়ে কমা দিলাম, এবং হাইটা বড় হাতে দিয়ে সেমিকোলনটা অবশ্যই দিতে হবে। একটু এই জিনিসগুলো মাথায় রাখবে। ওকে, তো ব্র্যাকেটটা শেষ করব, কারণ কি এখানে বাজার বাদে অন্য কোনো রকমের কি নেই, ডিভাইস নেই, সেই জন্য শেষ করে দিয়েছি। তো যখন মোশন সেন্সর হাই থাকে তখন বাজার হাই, এলস বাজার লো। তো এটাও তো আমাদেরকে লিখে দিতে হবে, এলস বাজার লো। সেম। আমরা আরেকটা দেখি, আরেকটা স্যাম্পল দেখি, সেটা হচ্ছে অটোমেটিক স্ট্রিট ল্যাম্পের ক্ষেত্রে যেটা করেছিলাম। সেটা হচ্ছে যদি মোশন সেন্সর, এটাতে যা যা খাটিয়েছিলাম তার মধ্যে কি কি আছে, যে লাইট সেন্সর আছে, ল্যাম্প আছে, অটোমেটিক স্ট্রিট ল্যাম্প হচ্ছে সেটার নাম। তো এটার কনসেপ্টটা দিয়েছিলাম হচ্ছে ইফ লাইট সেন্সর হাই দেন ল্যাম্প লো, এলস ল্যাম্প হাই, এটুকুই আমরা কনসেপ্টটা দিয়েছিলাম। তো লাইট সেন্সর যখন হাই হয়, এই লেখাটা যদি আমি এখানে শুরু কোটের মধ্যে লিখতে চাই, ঠিক এভাবে লিখতে হয়, ইফ লাইট সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1, এভাবে লিখতে হয়। তো এর পরবর্তীতে ল্যাম্প লো, তার মানে হচ্ছে হচ্ছে এটা এক্সিকিউশন পার্ট, সেক্ষেত্রে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ল্যাম্প লো লিখে দিতে হচ্ছে। আমরা কিন্তু একদম এখান থেকে এই কনসেপ্ট থেকে কপি করে করে কিন্তু কোডটা লিখতেছি। এরপরেই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়ে যাবে, কারণ কি আর কোন রকমের ডিভাইসকে আমি কমান্ড দিচ্ছি না। এরপরে যাবে হচ্ছে সেকেন্ডে, সেটা কি এলস। এলস কি হবে, ল্যাম্প লো, সরি ল্যাম্প হাই। এটা আমরা কোনো এই যে প্রোগ্রামটা যে লিখলাম বা শুরু কোডটা যে লিখলাম সেটা যে মুখস্থ লিখছি সেটা না, সেটা কিন্তু আমরা এই এখানে যে কনসেপ্টটা দিয়েছিলাম গত ক্লাসের অ্যাসাইনমেন্টে, সেগুলো দেখে দেখে কিন্তু লিখতেছি, একদম হুবহু কপি করা, শুধুমাত্র একটু কোডটাকে ভিন্ন করে দেয়া বা ল্যাঙ্গুয়েজটাকে একটু চেঞ্জ করে করেই আমরা কোডে কনভার্ট করে ফেলতেছি। তো এই কোডগুলো যে আমরা লিখতেছি এগুলো পরবর্তীতে আমরা সেকেন্ড স্টেজে যখন যাব, এগুলাকে সরাসরি আমরা মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে বা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা আমাদের মাইক্রো কন্ট্রোলারের মধ্যে প্রবেশ করাবো সেটা সম্বন্ধে জানবো। তো আমরা ধাপে ধাপে কিন্তু পার হচ্ছি। আমরা এরকম না দেখি সরাসরি এখানে প্রোগ্রামিং এ শুধু কোডে ঢুকে গেছি, বা সরাসরি আমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে বা ডিভাইস নিয়ে কাজ করব, সেটা কিন্তু না। আমরা আস্তে আস্তে পারফেক্ট হয়ে কিন্তু ফরওয়ার্ড হচ্ছি। তো এরপর আরেকটা কনসেপ্ট দিয়ে, সেটা হচ্ছে অটোমেটিক ফায়ার পাম্প এন্ড অ্যালার্ট। মানে হচ্ছে এটার কনসেপ্টটা হচ্ছে ঠিক এরকম যে একটা ফায়ার সেন্সর থাকবে, সেখানে পাম্প এবং বাজারও থাকবে। কিরকম কাজ করবে সেটা হচ্ছে, যদি ফায়ার সেন্সর হাই হয় মানে হচ্ছে যখন আগুন দেখতে পাবে তখন পাম্প চলবে এবং বাজারও বাজবে, মানে হচ্ছে অ্যালার্মও বাজবে, পাম্পও চালু হয়ে যাবে। অন্যথায় যদি আগুন না থাকে তখন পাম্প লো থাকবে, বাজারও লো থাকবে। তো এটার প্রোগ্রামটা যদি আমরা লিখতে যাই, শুরুতেই আমাদের যে মূল সেন্সরের কাজটা ছিল সেটা আমার থেকে দিতে হবে। ইফ ফায়ার সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1, বরাবর কপি করে দিলাম।
এখন সেকেন্ড ব্র্যাকেট শুরু করার পরে আমাদেরকে এর পরবর্তীতে লোড অংশটা দেখতে হবে। লোড অংশ কি? পাম্প হাই এবং বাজার হাই দুটাই একসাথে। তাইলে আমরা পাম্প হাই লিখলাম, এর সাথে সাথে বাজার হাই এটাও দিয়ে দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ। কারণ কি? সেন্সরের একটা স্টেটমেন্টে বা একটা কন্ডিশনে দুইটা লোড চলতেছে বা দুইটা লোড বন্ধ হচ্ছে। তো এখানে ল্যাম যে পাম্প হাই বাজার হাই দুইটা যেহেতু হাই সেজন্য আমি হাই লিখছি। এমনও হতে পারতো যে একটা হাই একটা লো, সেক্ষেত্রে আপনাদের এখানে হাই লোটাই চেঞ্জ করে দিতে হতো। এই কি কনসেপ্ট। তো নিচের অংশটাও সেম অ্যাজ ইউজুয়াল, আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন আশা করি। তো এইরকম দেখেন এই জায়গাতে যে প্রোগ্রামটা লিখলাম, এগুলা আমরা কোনো নিজে যে এখান থেকে তৈরি করছি সেটা না, আমরা সরাসরি আমাদের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্ট থেকেই কিন্তু এটা হুবহু দেখে দেখে কপি করছি, একটু সাজায় গুছাই লিখছি, আর কিছু না। ওকে, তো আমরা নেক্সটে যেটা যাব সেটা হচ্ছে এই যে কনসেপ্ট, এই যে শুরু কোড, এখান থেকে আমরা কিভাবে আমাদের যে ডায়াগ্রাম আছে ডায়াগ্রামটাকে ড্র করতে পারি সেটা সম্বন্ধে জানবো। তো ডায়াগ্রাম ড্র করার জন্য এরকম না যে কি একটা ফায়ার সেন্সর দেখতে ফায়ারের মতো হবে বা ফায়ার সেন্সর অবিকল মার্কেটে যেরকম আছে এটার মতো যে ড্র করতে হবে সেটা কিন্তু না। ব্লক ডায়াগ্রাম ড্রয়িং এর ক্ষেত্রে আমাদেরকে ছোট ছোট ব্লক আকারে ড্র করলে হয় এবং একটা আরেকটার সাথে কিভাবে কানেকশন হচ্ছে সেই কানেকশন ডায়াগ্রামটাও ব্লক ডায়াগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা সামনের দিকে যাই, আসলে কেন আমরা ব্লক ডায়াগ্রামের দিকে যাচ্ছি, হার্ডওয়্যার ডায়াগ্রাম ড্রয়িং এর ক্ষেত্রে আমাদেরকে কি কাজটা করতে হয়? প্রথমের দিকে আগে মূল কনসেপ্টের দিকে চলে যেতে হয়। মূল কনসেপ্টটা কি ছিল আমাদের? ইনপুট প্রসেস আউটপুট, এটাই। তো ইনপুটের মধ্যে যে সেন্সর গুলো ছিল সেগুলোকে যখন আমরা ডায়াগ্রাম আকারে ড্র করব, আমরা কিন্তু প্রোগ্রামিং অংশটা শেষ করলাম, এরপর এখন ডায়াগ্রাম অংশতে যাচ্ছি। তো যে সেন্সরটা ছিল সেন্সরটা আমরা শুধুমাত্র এভাবে ড্র করব। দেখেন সেন্সর থাকবে, সেন্সর থেকে সিগন্যাল কিন্তু বের হয়, সিগন্যাল পরিবেশ থেকে ডাটা নিয়ে সে একটা ইলেকট্রনিক সিগন্যাল জেনারেট করে, সেটা জিরো অথবা ওয়ান। তো সেই সিগন্যালটা কাকে দেয়? আউটপুট হিসেবে যে প্রসেসরটা, মাঝখানে যে প্রসেসর থাকে, এই সিগন্যাল আউটটা প্রসেসরের মধ্যে ঢুকে। এখন কথা হচ্ছে সেন্সর দিচ্ছে আউট হিসেবে, সেন্সর বের করে দিচ্ছে, একটা সিগন্যাল বের করে দিচ্ছে, সেটা রিসিভ করবে কে? আমাদের যে প্রসেসর আছে প্রসেসরটা। তো প্রসেসরের ব্যাপারে যদি আমরা বলতে চাই, প্রসেসরে কি করে? প্রসেসরের মধ্যে আমার পাওয়ার দিতে হয়, সেজন্য পাওয়ারের জন্য একটা পিন রাখতে হয়। এর পরবর্তীতে ইনপুট সেন্সর থেকে যে সিগন্যালটা আসবে সেটা রিসিভের জন্য একটা পিন রাখতে হয়। এর পরবর্তীতে এই সিগন্যাল যেটা আছে সিগন্যালটা একসময় কি হয়? জিরো হয় অথবা ওয়ান হয়। এখন ব্যাপারটা হচ্ছে আমার লোড যেটা আছে আমি সিগন্যাল জিরোতে চালাবো নাকি ওয়ানে চালাবো সেটা আমার উপর ডিসাইড করতেছে, আমার প্রোগ্রামিং এ আসলে কি বলছে সেটার উপর ডিসাইড করতেছে। তো প্রসেসিং এর পরবর্তীতে এটা চলে যায় কি? আউটপুট ডিভাইসে। আউটপুট ডিভাইসটাও ঠিক একই রকম, যে লোড যেটা আছে লোডের নামটা আমরা এখানে দিব। তো লোডের মধ্যে দেখা যাচ্ছে একটা লোডকে চালাতে গেলে আমরা সাধারণত দেখি যে কি, আমাদের যে ডিভাইস গুলো আছে সেগুলো চালানোর জন্য একটা মাত্র পাওয়ার ইনপুট থাকে। তো আমরা আমাদের লোড গুলাকে এভাবেই ক্যালকুলেশনটা করব বা এভাবে ডিজাইন করব যেন সেটা দুইটা পাওয়ারে চালাতে পারে। যেমন হচ্ছে মাল্টিপ্লাগ, মাল্টিপ্লাগের একটাতে পাওয়ার দেওয়া মানে হচ্ছে যতগুলো আছে সবগুলোতে পাওয়ার চলে যাওয়া। তো এটাতে আমি পাওয়ার ওয়ান এর মধ্যে পাওয়ার দেওয়ার মিনিং হচ্ছে এই লোডটাও চলবে প্লাস আরেকটা প্লাগ কি হয়ে আছে? ওপেন হয়ে আছে। আমি চাইলে এটার প্যারালালি আরেকটা লোডও চালাতে পারবো, সেই জন্য দুইটা পাওয়ার এখানে দেওয়া হয়েছে। যে কোনো একটা পাওয়ার আমরা ইউজ করতে পারি অথবা একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ার চাইলে নিয়ে যেতে পারি মাল্টিপ্লাগের মধ্যে। ওকে, তো আমি এটার যে ডায়াগ্রাম আছে একটা, যে কোনো একটা প্রজেক্টের আইডিয়া ধরে ডায়াগ্রামের দিকে যাই। যেমন হচ্ছে আহ আমি এখানে লেখার সময় এই সিস্টেমটাই ফলো করি। কিরকম? যে এখানে কম্পোনেন্টস এর নামগুলা দিব, এখানে তার টাইটেলটা থাকবে আর কনসেপ্টটা এখানে থাকবে। এখান থেকে আমরা ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হয়, কিভাবে আমরা কানেকশনটা দিব সেটা সম্বন্ধে একটু করে জানবো। তো প্রথমত কথা হচ্ছে আমরা অটোমেটিক স্ট্রিট ল্যাম্প নিয়ে একটু আলোচনা করি। ওকে, তো অটোমেটিক স্ট্রিট ল্যাম্পের মধ্যে লাইট সেন্সর ছিল আর ল্যাম্প ছিল, এবং সেটার কনসেপ্ট হিসেবে কি ছিল? যদি লাইট সেন্সর হাই হয় তখন ল্যাম্প লো, এলস ল্যাম্প হাই। তার মানে হচ্ছে লাইট সেন্সর যখন ওয়ান সিগন্যাল দেয় তখন কি আউটপুটে কি যাচ্ছে? ল্যাম্প জ্বলতেছে না। আর কখন ল্যাম্প জ্বলতেছে? লাইট সেন্সর যখন ওয়ান সিগন্যাল দেয়। তো যাই হোক, ডিভাইস যেহেতু আনতে হচ্ছে, আমরা ডিভাইস গুলো নিয়ে আসলাম। লাইট সেন্সর একটা নিয়ে আসলাম, দেখেন এখানে লাইট সেন্সর লিখে দিলাম, আউটপুটে ল্যাম্প লিখে দিলাম এবং কন্ট্রোলারটাকেও নিয়ে আসলাম। এখন স্বাভাবিকভাবে লাইট সেন্সর সিগন্যাল দিবে কাকে? আমাদের সিগন্যাল ইনকে, সেই কানেকশনটা আমরা দিয়ে দিলাম। এখন আসতেছে মূল টপিকে, যে আমাদের যে ল্যাম্পটা আছে, এখানে যে ল্যাম্পটা আছে ল্যাম্পটা আমরা সিগন্যাল ওয়ান এর সাথে দিব নাকি সিগন্যাল জিরোর সাথে দিব সেটা।
টোটালটা ডিপেন্ড করতেছে আমার এই কনসেপ্টের উপরে। এই কনসেপ্টটা একটু করে দেখুন তো, যে ল্যাম্প যেটা আছে, ল্যাম্পটা অন হচ্ছিল জিরোতে নাকি ওয়ানে? আপনারা একটু চ্যাটিং এ জানান তো, যে জিরোতে অন হচ্ছিল নাকি ওয়ানে অন হচ্ছিল? আমাদের কনসেপ্ট অনুযায়ী, এখানে কনসেপ্ট অনুযায়ী জিরোতে অন হচ্ছে নাকি ওয়ানে অন হচ্ছে? আমরা এখানে এটাই দিয়েছি যে লাইট সেন্সর যখন ওয়ান সিগন্যাল দেয় তখন ল্যাম্প অফ হয়। লাইট সেন্সর যখন ওয়ান সিগন্যাল দেয় তখন ল্যাম্প অফ হয়, আর যখন জিরো সিগন্যাল দেয় তখন ল্যাম্পটা অন হয়। এখন আপনারাই বলুন, ল্যাম্পটা কখন আমি অন অন করতেছি বা অন হচ্ছে? কন্ডিশন অনুযায়ী ল্যাম্পটা যখন জিরো সিগন্যাল আসতেছে সেন্সরের কাছ থেকে তখনই কি হচ্ছে, অন হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কি করব, ল্যাম্পের সাথে সিগন্যাল ওয়ানের সাথে এইভাবে কানেকশনটা দিয়ে দিই, এটুকুই। তো এখানে দেখতে হচ্ছে শুধুমাত্র এটাই যে আমার যে আউটপুট ডিভাইসটা আছে সেটা আসলে কোথায় অন হচ্ছে, জিরোতে নাকি ওয়ানে। এখানে দেখতেছি সেন্সর যখন লো তখনই ল্যাম্পটা জ্বলতেছে, দ্যাটস ওয়াই আমরা জিরোতেই লাগাই দিচ্ছি। ওকে, আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে অটোমেটিক ইনডোর ল্যাম্পের ক্ষেত্রে। যেখানে ছিল যে একটা মোশন সেন্সর আর একটা ল্যাম্প, আমরা ডিভাইস গুলাও নিয়ে আসলাম। এখন স্বাভাবিকভাবে আমরা সেন্সরের সাথে কন্ট্রোলারের কানেকশনটা দিয়ে দিলাম। এখন আপনারা নিজেরাই এই কনসেপ্টটা পড়ে দেখুন। এখানে লেখা হয়েছে যেটা, সেটা হচ্ছে মোশন সেন্সর যখন হাই হবে তখন ল্যাম্পটা জ্বলবে, এলস ল্যাম্পটা বন্ধ থাকবে। এখন আপনারা নিজেরাই বলুন, মোশন সেন্সর যখন ওয়ান তখন ল্যাম্প জ্বলতেছে, এলস ল্যাম্প বন্ধ থাকতেছে। এখন আপনারাই বলুন যে কি এই ল্যাম্পটা আমি সিক জিরোতে লাগাবো নাকি সিক ওয়ানে লাগাবো? এক্স্যাক্টলি, আমরা দেখি সিক ওয়ান এর মধ্যে আছে নাকি সিক্স জিরোতে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সিক ওয়ানে। তো আচ্ছা, আরেকটা দেখি, সেটা হচ্ছে মোশন সেন্সর প্লাস বাজার, তো অটোমেটিক থিপ ডিটেক্টর। ওকে, অটোমেটিক থিপ ডিটেক্টরের মূল কনসেপ্টটা হচ্ছে ইফ মোশন সেন্সর হাই দেন বাজার হাই এলস বাজার লো। ওকে, তার মানে হচ্ছে মোশন সেন্সর যখন ওয়ান হবে তখন বাজারটা বাজবে। স্বাভাবিকভাবেই আমরা সেন্সরের সাথে কানেকশনটা দিব। তো এটা এই বাজারটা আমি সিগন্যাল ওয়ানে দিব নাকি জিরোতে দিব? যাই হোক, আমার মনে হচ্ছে যে কি আমার বিগত যতগুলা ক্লাস হয়েছে, ইভেন আজকেও যে ক্লাসগুলো হয়েছে সেগুলা মনে হচ্ছে যে কি একদম পারফেক্টলি হচ্ছে। কারণ আপনাদের কাছ থেকে কোনো রকমের আহ উল্টাপাল্টা কোনো রকমের আউটপুটটা আসতেছে না, যা আসতেছে একদম একুরেট। আপনারা আশা করি যতগুলো ক্লাস হয়েছে সবগুলো বুঝতে পেরেছেন, এবং এই ক্লাসটাও আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আরেকটা কনসেপ্ট নিয়ে আসি। কনসেপ্টটা যদি ঠিক এরকম হয়, কনসেপ্টটা হচ্ছে ঠিক এরকম যে আহ আমার যে মোশন সেন্সরটা আছে সেটাতে কি কাজটা করবে, যে আমার সাপোজ একটা দোকান আছে, দোকানের ভিতরে আমি কি লাগালাম, একটা মোশন সেন্সর লাগালাম। আমি চাচ্ছি যে কি বাইরে একটা ল্যাম্প যেটা আছে সেখানে ভিতরে যদি কেউ না থাকে বাইরের ল্যাম্পটা জ্বলবে, ভিতর থেকে যদি কেউ চলে আসে বাইরের ল্যাম্পটা কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। তো তাহলে দেখা যাচ্ছে মোশন সেন্সরটা যেহেতু ভিতরে এবং আমাকে যেহেতু দেখতে পাবে, তো সেক্ষেত্রে আমি আমাকে দেখার সাথে সাথে যদি ল্যাম্পটা বন্ধ করে ফেলতে চাই তাহলে এটা আমি জিরোতে কানেক্ট করবো। ওকে, এই সিস্টেম অনুযায়ী চলে। কিন্তু আমরা যদি এটা থিপ ডিটেক্টরের মতো কাজ করতে চাই, যে আমার মোশন সেন্সরটা ভিতরে আছে, ওখানে কেউ ঢুকার সাথে সাথে বাইরের ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে এবং বাজারটা বাঁচতে থাকবে। মানে হচ্ছে চোরে আমার দোকানের মধ্যে ঢুকলো, অন্ধকারের মধ্যে সে আর কোনো কিছুই দেখবে না, বাজারটা বাঁচতে থাকবে, সে ওখানে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে বা বাড়ি খেয়ে চিটপাটাং হয়ে যাবে। এইরকম কনসেপ্টে যদি আমি কোনো কিছু দিতে চাই, দেখেন মোশন সেন্সরটা দেখার মানুষ দেখার সাথে সাথেই, মোশন সেন্সরটা মানুষ দেখার সাথে সাথেই বাতি বন্ধ করে দিচ্ছে। তাহলে আমি বাতিটা ওয়ানে লাগাবো নাকি জিরোতে লাগাবো? বাতিটা আমি ওয়ানে লাগাবো নাকি জিরোতে লাগাবো? আমি কোন রকমের কনসেপ্ট দিলাম না। এক্স্যাক্টলি, বাতিটা আমরা জিরোতে লাগাবো। এখন কথা হচ্ছে সে মোশন সেন্সরটা বাজারটাকে বাজাবে যখন সে মানুষ দেখতে পাবে। তো মোশন সেন্সর তো ওয়ান সিগন্যাল দিলে কি হয়, মানুষ দেখলে ওয়ান সিগন্যাল দেয়। তার মানে আমরা বাজারটা কোথায় লাগাবো আর ল্যাম্পটা কোথায় লাগাবো, আপনারা এক লাইনের মধ্যে লিখুন তো চ্যাটের মধ্যে, যে ল্যাম্পটা আমি ওয়ানে লাগাবো নাকি জিরোতে, বা বাজারটা আমি ওয়ানে লাগাবো নাকি জিরোতে। এক্স্যাক্টলি, আপনাদের প্রশ্ন, আমরা যে প্রশ্নগুলো করতেছি সুন্দর, আউটপুটটা সুন্দরই আসতেছে। দেখি, এই যে দেখেন কানেকশন ডায়াগ্রামটাও ঠিক একই রকম, আপনাদের সাথে বরাবরই মিল। ওকে, আমরা একটু যাই এখন হচ্ছে ফায়ারের ক্ষেত্রে। ফায়ার সেন্সর
হচ্ছে আমরা ফায়ার সেন্সর আর পাম্প নিয়ে কিছুক্ষণ আগে একটা কোডও দিয়েছিলাম, যেটা হচ্ছে আগুন জ্বলার সাথে সাথে অ্যালার্মও বাজবে, সাথে সাথে কি করবে, পাম্প চালু করে দিবে। তাইলে আগুন যখনই দেখতে পাবে আমার ফায়ার সেন্সর কি করবে, সিগন্যাল 1 দিবে, তাই তো? তখনই বাজারও বাজাবে, কি করবে, আর পাম্পও কি করবে, চলবে। তাহলে দুটোই একসাথে যদি চালাতে হয় তাহলে কি করতে হবে, যে 1 থেকে সিগন্যালটা আমার বাজারে নিয়ে যেতে হবে, আবার 1 থেকে সিগন্যালটা আমার পাম্পে নিয়ে যেতে হবে। তখন আমরা আসলে এই যে পাওয়ার সেকশনে যে দ্বিতীয় পার্টটা আছে সেটাও আমরা ইউজ করব। তো কিরকম, যে স্বাভাবিকভাবে আপনারা সবাই বলতেছেন যে কি 1 1, হ্যাঁ আসলে 1 1 হবে, বাট আমরা ডায়াগ্রামটা ড্রয়িং এর সময় ঠিক এভাবে লিখব, দুইটাই একসাথে চলতেছে, বাজার এবং পাম্প একসাথেই চলতেছে। তো আমরা যে কন্ট্রোলারটা ইউজ করব আসলে অ্যাকচুয়ালি এখানে যে ডায়াগ্রামটা ড্র করতেছি, আমরা যখন কন্ট্রোলার ইউজ করব তখন এই দুটা একসাথেই যেন কাজ করে, এবং এই ডায়াগ্রামটা দেখে দেখে আমরা যেন আমাদের যে কন্ট্রোলারটা থাকবে সেই কন্ট্রোলারের মধ্যে প্লাগ ইনটা ঠিক মতো করতে পারি। এখন থেকে আমরা কাগজে প্র্যাকটিস করতেছি, কিন্তু 20 তারিখ থেকে আমরা কাগজে আর প্র্যাকটিস করবো না, সরাসরি আমরা জিনিসপত্র নিয়ে প্র্যাকটিস করব। ওকে, তো আমরা আরেকটু সামনে যাই। এরকমও আসতে পারে যে কি আমার দুইটা সেন্সর একটা কন্ট্রোলার দিয়ে কাজ করাতে হবে, দুইটা আউটপুট ডিভাইস। তো এখানে কিছুক্ষণ আগে যে দেখলেন এটা হচ্ছে একটা কন্ট্রোলার, তো আমি এরকম দুইটা কন্ট্রোলার নিলেই তো হয়। এরকম আমি যদি দুইটা কন্ট্রোলার নিই, এই যে পাওয়ার সিগি এইরকম যে মাঝখানে যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা দুইটা একসাথে যদি নিতে পারি, দুইটা একসাথে যদি নিই বা এরকম কম্বো যদি নিই, যেমন হচ্ছে এক্সপান্ডেবল যে মাল্টিপ্লাগ গুলো আছে সেখানে সিঙ্গেল পোর্টেরও আছে, ডাবল পোর্টেরও আছে, বা অনেকগুলা পোর্টেরও আছে, তাই তো? তো এইরকম কন্ট্রোলার গুলাও মাল্টিপল পোর্টের পাওয়া যায়, সিঙ্গেল পোর্টেরও আছে, ডাবল পোর্টেরও আছে, 4 পোর্টেরও আছে, 8 পোর্টেরও আছে, 16 পোর্টেরও আছে। তো আমরা যদি আমাদের দেখা যাচ্ছে যে কি দুইটা সেন্সর ইউজ করতে হচ্ছে, তখন আমরা 2 পোর্টের একটা নিলাম। দেখেন 2 পোর্ট হলেও পাওয়ার কিন্তু একটা, কিন্তু মাঝখানে একটা দাগ দেখতে পাচ্ছেন তো, আর এটা শুধুমাত্র বোঝার জন্য, কোনো কন্ট্রোলারের মধ্যে এভাবে দাগ থাকে না। তো এখানে সিগন্যাল ইন কয়টা, দুইটা সিগন্যাল ইন। তো এই সিগন্যাল ইনে কি করবে, লোড আউট যেটা আছে এই অংশটাকে পরিচালনা করবে, আর সিগন্যাল ইন 2 যেটা আছে সেটা হচ্ছে লোড আউট 2 তাকে পরিচালনা করবে। তারা কিন্তু স্বতন্ত্র, কিন্তু এক কন্ট্রোলারের মধ্যে। আমরা এর আগে যতগুলো করেছি প্রত্যেকগুলো একই, কিন্তু একই কন্ট্রোলারের মধ্যে দুইটা কম। ওকে, তো আমরা সাপোজ এখানে দুইটা সেন্সর নিয়ে আসবো, সেন্সর গুলো হচ্ছে একটা সাপোজ লাইট সেন্সর, লাইট সেন্সর দিয়ে আমি একটা ল্যাম্প চালাবো। সেটা হচ্ছে কি, এই যে কিছুক্ষণ আগে যে কনসেপ্ট একটা দিলাম কিরকম, যে লাইট সেন্সর যখন লো থাকবে তখন ল্যাম্প জ্বলবে, মানে হচ্ছে জিরো সিগন্যালে জ্বলবে। তখন আমরা কি করব, এটা এই যে সেন্সরের সাথে আগে সিগন্যালের সাথে কমিউনিকেশন করাই দিব, এর পরবর্তীতে লোডটা আমরা জিরোতে দিয়ে দিব। তো একেই আমি একটা ঘরের মধ্যে তো দুইটা কন্ট্রোলার ইউজ না করে একটা কন্ট্রোলার দিয়ে যদি চালাতে চাই, যে কি এরকম, যে রাতের বেলায় আমার বাইরে আউটডোরের ল্যাম্পটা জ্বলবে, আর ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে ঘরের ভিতরের যে বাতিটা আছে সেটা অটোমেটিক্যালি জ্বলবে। তো এটা যদি করতে চাই সেক্ষেত্রে বাইরের কাজটা কিন্তু আমরা করে ফেলেছি, যে লাইট সেন্সর যখন রাতের বেলায় হবে তখনই কিন্তু ল্যাম্পটা চালু করে দিবে, এটুকু আমাদের ক্লিয়ার। তো আমি প্যারালালি যদি এই কাজটাও করাতে চাই, যে কি মোশন সেন্সর দিয়ে আর একটা বাজার দিয়ে, আচ্ছা ল্যাম্প না, আমি আপাতত এটাকে বাজার দিয়ে বলি, সেটা হচ্ছে কি টোটাল এই এনভায়রনমেন্টটাকে এখানে যে স্লাইডটা সাজানো হয়েছে, মূলত এই স্লাইডটাকে যদি আমরা এইভাবেই একটু হিসাব করি, যে কি আমি বাড়ির বাইরে যখন যাচ্ছি, বাড়ির বাইরে যখন যাচ্ছি আমার বাড়ির আউটডোরে একটা ল্যাম্প আছে, ল্যাম্পটা জ্বলে উঠবে, আর যদি ঘরের ভিতরে কেউ প্রবেশ করে, আমি তো নাই, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, সাথে সাথে বাজারটা বাজবে। তো এটা কিন্তু এই ডায়াগ্রামের মাধ্যমে পসিবল। আপনারা দেখুন খেয়াল করে, যে লাইট সেন্সরটা যখন আলো দেখবে না, মানে হচ্ছে রাতের বেলায় ল্যাম্পটাকে জ্বালা দিবে, এবং মোশন সেন্সরটা কি কাজটা করবে, সে হচ্ছে ঘরের মধ্যে যদি তালা ভেঙে কেউ ঢুকে সাথে সাথে বাজারটা বাজাবে। আর তালা ভেঙে না, আমিও তো নর্মালি ঢুকতে পারি, কিন্তু আমার মনের মধ্যে কোনো চুরি স্বভাবটা থাকবে না, কারণ কি আমি নিজের ঘরে নিজেই ওনার, এবং আমিই জানি যে কি আমি ঢুকার সাথে সাথে একটা বাজার বাজবে। কিন্তু একটা চোরে তো সেটা জানবে না, চোরে কি করবে, বাজারটা বাজার সাথে সাথে মনে করবে যে কি এখানে কি না কি লাগায় রাখছে, কোনো ক্যামেরা দিয়ে আমাকে দেখতেছে, অথবা আশেপাশে মানুষজন চলে আসবে, সে বই কিন্তু সে পলাই যাবে। কিন্তু আমি পালাবো না, কারণ কি আমি গিয়ে সেটা যেখানে আওয়াজটা করতেছে সেই জায়গাটা গিয়ে আমি আস্তে করে বন্ধ করে দিতে পারবো। এটা হচ্ছে পুরোটা একটা সেফটি পারপাস। তো আপনাদেরকে আহ আজকে দুইটা টাস্ক আছে একসাথে, সেটা হচ্ছে আমরা যে কনসেপ্টটা দিয়েছিলাম, আমরা কিন্তু টোটাল 10টা কনসেপ্ট দিয়েছিলাম, সেই 10টা কনসেপ্টের কোডটা দেখে দেখে লিখে ফেলবেন, আর হচ্ছে সেই কনসেপ্টটা দেখে দেখে আপনারা ডায়াগ্রামটা ড্র করে ফেলবেন আপনাদের একটা স্যাম্পল হিসেবে।
আমি আপনাদেরকে খাতার মধ্যে লিখে একটা কনসেপ্ট হিসেবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এর গ্রুপে দিয়ে দিব। আপনারা সেই কনসেপ্টটা একটা স্যাম্পল দিব, শুধুমাত্র একটা মাত্র স্যাম্পল দিব। সেই স্যাম্পলটা দেখে আপনারা 10টা প্রজেক্টের আইডিয়ার যে সার্কিট ডায়াগ্রাম না, এটা অ্যাকচুয়ালি ব্লক ডায়াগ্রাম, আর একটা হচ্ছে কোড, শুরু কোড। এই দুইটা জিনিস আপনারা রোবট স্ক্যাম 2023 নামের যে গ্রুপটি আছে সেখানে জমা দিবেন, এবং ক্যাপশনের মধ্যে কি লিখবেন সেটাও আমি জানাই দিব, কারণ এখন বললে অনেক সময় মুখস্থ থাকবে না, আপনাদেরকে আগে থাকতে অ্যালার্ট করে দিব। তো যাই হোক, আমরা অনেকক্ষণ এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমরা আহ, সরাসরি প্রশ্ন উত্তরে যাব, তবে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিব। তো সবাই একটু অপেক্ষা করুন, আমি অ্যাটেন্ডেন্সের শীটটা আপনাদেরকে দিচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এখানে মাত্র কয়েকটা সেন্সর নিয়ে কাজ করতেছি, কয়েকটা সেন্সর। তো হায়ার কিন্তু আরো অনেক সেন্সর আছে, এর চাইতে আরো দামি সেন্সর বলবো নাকি আরো ডিফারেন্ট সেন্সর বলবো, মার্কেটে কিন্তু অ্যাভেলেবল আছে। কিন্তু তারপর আমরা সেগুলো ইউজ করে নামও দিলাম না কি জন্য, কারণ কি এই সেন্সর গুলো যেমন হচ্ছে, আমরা সোনার সেন্সরের কথা বলতে পারি, আইরিস সেন্সরের কথা বলতে পারি। এই সেন্সর গুলো আমরা ইউজ করলাম না কি জন্য, কারণ কি এগুলো সেকেন্ড স্টেজে আমরা ইউজ করবো। প্রথম স্টেজে আমরা মনে করে নিচ্ছি যে কি এগুলো শুধুমাত্র প্রথম স্টেজের যে ইকুইপমেন্ট গুলো আপনাদের কাছে যাচ্ছে সেগুলো কমন সবার কাছে যেহেতু আছে, আমরা কমন আইডিয়া গুলাই নিব। তো যাই হোক, আমি আপনাদেরকে আহ, এখানে যে অ্যাটেন্ডেন্সটা আছে সেটা দিচ্ছি। আজকে 4 নম্বর ক্লাস। ওকে, অ্যাটেন্ডেন্সের যে লিঙ্কটা আছে সেটা আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। এবং ওকে, অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা সকলেই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে আসুন। আপনারা সকলেই অ্যাটেন্ডেন্সটা একটু পূরণ করে আসুন, প্রত্যেকে। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানাতে পারেন। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানান।